السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد. বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের সাথে এবং সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরী জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামালউদ্দিন, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানগরের বিদ্যালয় করছি গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আল্লাহ চোখের পানির ফোঁটা কবুল করে তোমার আসমানের ফোঁটাগুলোকে নিয়ন্ত্রণ করে নাও। আল্লাহ তাআলা তাদের দান কবুল করেছেন। অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার আলোচনা সূচনায় 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 2024 সালের 14 আগস্ট পর্যন্ত খুন করেছে, যাদেরকে খুন করেছে, আহত করেছে, পঙ্গু বানিয়েছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, সমান্তরে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মদিনার কুরবানির দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাদের শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমান্তরে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন। এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার দান। এই দেশ দফায় দফায় সাগর সাগর কষ্টের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে। ৪৭-এ আমার ২৪ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমাজে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে ১.৫ মাসের শিশুরা। ২৪ তারিখে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে। তার মাত্র ২ দিন আগে উত্তরায় এক পাঁচ ১.৫ মাসের শিশুকে তুলে নিয়েছিলেন, রাস্তায় তুলে এসেছিলেন, পুলিশ সামনে বুক থেকে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে মানুষ বলে দাও তোমার এই প্রতিবাদটাকে নিয়ে তুমি এখানে দেখো না। আমার পরিবারের চাইলে কি কোনো শহীদ হবে না? আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাধীনতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে জাতির মধ্যে এই ধরনের ভাব সৃষ্টি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না। এর সাক্ষী এসেছে জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত, আগত, অনাগত
আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি গ্রহণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশ থাকি যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বলে জনগণের বুকে যেমন আমরা এমন নতুন কোন আইন হোক, কাল হোক, বিপদে হোক, খুলে হোক, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় করতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারা যারা জাতির দুশ্মন, জাতির যারা বন্ধু, তারা কখনো তার জাতিকে ভাঙতে এবং বিভক্ত করতে পারে। এই ক্ষেত্রে আমরা উপস্থিত, আমরা মধ্যপ্রাচ্যকে দাঁড়িয়ে দেব অতীতে তোমরা যা করেছ ওই কাজে আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিতে না। আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্যই জানি আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 5.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার? বলেছি না। আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার যে ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসবেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গলাকে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন তিনি তার অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ জমির তাকে আমি অবহেলা করবো না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের কাপের ফুটা ঢুকাবার আগে তার পরিশ্রমে তার পাওনা তার হাতে তুলে দেবে। পূর্বের তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি জমিদার তার প্রতিদিন দিতে হবে। আর যদি বলেছে না মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে তাদেরকে বাবাই দেবেন, সেখানে কোনো ধরনের চাপ বাহানা চলবে না। তবে আমাদের দেশে সরকার মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বজায় রাখে। যদি উদ্যোগটা মালিক না থাকে আমার প্রযুক্তি কোথায় কাজ করবে? শিল্পগতি না বললে আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের তাদেরকে উঠতে দিয়ে রাস্তায় নামে, পরে শ্রমিকরা বেনিফিটটা করে বসে চায়। আবার কিন্তু মালিক আছে ভারতবঙ্গের শ্রমিকের শুধু ধান নয়, তাদের রক্তটাই নিয়ে নেয়। এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প দ্বারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন, আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উদ্ধার করে আপনাকে সব কিছু বিদায় দেবে। শিল্পের উন্নতি হবে, তাদের উন্নতি হবে। আমরা বলি তখন বৈষম্য
খাওয়ার অধিকার, অর্থাৎ তার খাদ্যের বিভাগ দিতে হবে, অপুষ্টির কারণে কোনো কিছু মারা যাবে না, বিকলাঙ্গ হবে না। দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়, তার মাথা পিছার একটা ঠাই থাকতে হবে, তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে। কারো নিজের সামর্থ্য থাকে, সরকারের কাছে সে অবশ্যই চাইছে না, কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই অধিকার হচ্ছে তার সে যাতে একটা সুস্থ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে, এই জন্য তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এরপরে অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে। আজকে বহু সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইল অধিকারের কোনোটাই পায়, তারা বস্তিতে চুকে চুকে তাদের আর আল্লাহকে চিন্তা দিয়ে বলে, আল্লাহ আমরাও সেই সমাজের মানুষ, আমাদেরকে একটু অধিকার নেই। পাশাপাশি সম্মানিত ভাইয়েরা, আর আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোন দুর্বৃত্ত সাদামাদের এক হবে না তার কাছে যে সাদা তারপর আমার বাজারে দাম তো কম, রেখেছেন প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোন ক্রেতারকে এর আগে সাদা দিতে হবে না। সারাদিন ভিক্ষা করবে, শ্রমিক শ্রম দিবে, কর্মচারী কাজ করবে, কর্মকর্তা কাজ করবে, কৃষক মাঠে ফসল করবে, বিকালে যখন সৌদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে শক্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে। তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে, কোন দুর্বৃত্ত তার সম্পত্তির বা দুর্যোগ তার করার দুঃসাহস করবে না। আমরা এমন একটা সমাজ চাই, আমার এমন একটা সমাজ প্রয়োজন এই সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কোথায় কোটি কোটি হাজার কোটি টাকা চাকরির কাজ থেকে লোকদান করবে না, কলম হাতে নিয়ে কোটি টাকা হাতে কলম তুলে নিয়েছে, এই কলমের মুলাকাতের দিন আদালতে আদালতে আল্লাহ আমার কাছ থেকে পড়াই করবো হিসাব দিবে, আর আমার জায়গা হয়ে যাবেন না। রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিকে তার দায়িত্ব পালন করবে। আমরা নির্বাচনের আগে তিনি বাইরে বলেন যে আপনাকে আমার জানার মতো লাগে, তার বাইরে মৌসুমাই বলতেছেন যে আপনার বাড়িতে আসলে আপনার সাথে করে কথা বলবো, আসেন আপনার বাবার খবরটা নিয়ে। এই লোকটা বলতেছে আস্থা করবি, আপনার বাবা তো এমন জীবিত আছে, নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে আপনার আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে। নির্বাচন চলে গেলে বলে তুমি না সালাই ওঠা এখান থেকে পালা, কিভাবে আসছো, তোমাকে আসতে দিল। আমরা ওই রকম ভয়ঙ্কর রাজনীতি চাই না, আমরা চাই উন্মত সবাই জনগণের জন্য আল্লাহর কাছে সকালে নিজেই তার সমাধান করে ফেলে। এই সমাজ থেকে আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহ
ন্যায় বিচার কায়েম করেছেন। আল্লাহ কাউকে রাখা আদালতে বসে